তো নদিয়ার এক ভাগবতী নাগরী বলেন, আমি বাড়ি আনি বাড়ি যাই। ওই কলসি নিয়ে যমুনায় গিয়েছিল তো সুরধনী গঙ্গায়। বাড়ি আনি বাড়ি যাই, সুরধনীর তীরে দেখলাম রাক আর শশী মানে চাঁদ, দেখলাম আশি উদয় নীরে। ওই চাঁদের সঙ্গে আমার গৌরীর মুখমণ্ডলের সঙ্গে তুলনা করছেন। এই জড়জগতের চাঁদে কলঙ্ক আছে, কলায় কলায় ফেটে যায়, গলে যায়, বেড়ে যায়। কিন্তু আমি যে চাঁদ দেখলাম, এই চাঁদ ফাটেও না, গলেও না, 16 কলায় পূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে নাগরী। গৌরের বদনটা দেখলাম চাঁদের মতো ঝলঝল ঝলঝল করছে। জানিস, বদন তার চাঁদের মতো দেখলাম, চাঁদের সঙ্গেও গৌরের বদনের সঙ্গে তুলনা হলো না। তখন আমি কি করলাম জানিস, আরো কি দেখলাম? বৈষ্ণবের চরণধুলি তুমি অঙ্গে লেপন করতে পারো, তবেই তোমার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। গোবিন্দ বললেন, এ জগতে সাধু চিনি, বৈষ্ণবকেও চিনতে পারি, কিন্তু নিষ্কিঞ্চন বৈষ্ণব জগতে কে? নিষ্কিঞ্চন বৈষ্ণব জগতে তিনি, যিনি ওই বাজার থেকে একটা ফল কিনে আনলেও গোবিন্দকে সেবা না দিয়ে কখনো সেবা করে না। দিবানিশি যাদের কৃষ্ণ প্রেমের হৃদয়টা সাদা হয়ে গেছে, দিবানিশি কীর্তন শ্রবণ করতে করতে যাদের সোনার মতো কান হয়ে গেছে, সোনার মতো প্রাণ হয়ে গেছে জগতে, তারাই নিষ্কিঞ্চন বৈষ্ণব। গোবিন্দ বলেন, সেই বৈষ্ণবের চরণ ধুলি যদি অঙ্গে লেপন করলি প্রেমের উদয় হয়, তবে সেই কোথায় আছে সেই নিষ্কিঞ্চন বৈষ্ণব? গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, আর তো কেউ নয়, যিনি আমাকে সারা সেবা করে না, অহর্নিশ আমাকে ভাবে, সে তো আমার শ্রীমতী রাধারানী। গোবিন্দ আমার অপরাধীর মতো রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, কোনদিন কোনো কালে আমি তোমার কাছে কিছুই চাইনি, কিন্তু এবার জীবের মুক্তির জন্য তোমার কাছে আমি একটু প্রেম ভিক্ষা চাইতে এসেছি। রাধারানী হেসে হেসে বললেন, প্রাণনাথ, তুমি আমার কাছে ভিক্ষা চাইতে এসেছ, তবে ধরা চোরা মণিমুক্তার মালা পরে তোমার একান্ত যদি প্রেমের উদয় ইচ্ছে হয়, তুমি যদি তোমার ভগবানের ভগবানত্ব হারিয়ে ব্রজ ছেড়ে নদিয়ায় যেতে পারো, আর নদিয়ায় গিয়ে যেখানে আমার ভক্তের সঙ্গ হয়, সেখানে ভক্ত হয়ে যদি ভক্তের চরণধুলি তুমি অঙ্গে লেপন করতে পারো, তবেই তোমার অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যাবে। গোবিন্দ বলে, রাধে, আমি তাই করব। আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব। নদিয়ায় গিয়ে কি করব জানো রাধে? সেদিন এই ভক্তের চরণ ধুলি আমি আমার অঙ্গে আমার অঙ্গে মাগব। আমি এই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে আমি অঙ্গে মাখব। সেদিন এই ভক্তির চরণ ধুলি চরণ ধুলি আমার
সেদে আনন্দ হরিব এই ভক্তের চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে আমি অঙ্গে মাখব আমি আবার এই সাধের জন্য আহা এই সাধের জন্য আমি ধন্য করব এই ভক্তের চরণ ধুলি অঙ্গে আমার অঙ্গে মাগব এই সাধের জন্য এই সাধের জন্য আমি ধন্য করিব এই ভক্তের চরণ ধুলি রাধে রাধে আমি অঙ্গে অঙ্গে মাখব রাধে তোমার প্রেমরি তোমার প্রেমরি সধিবার লাগি ভগতের চরণ ধুলি আমার অঙ্গে আমার অঙ্গে মাগব রাধে গো এসো এসো ভক্ত সঙ্গ করি ওরে এসো এসো ভক্ত আমরা সঙ্গ করি একবার এসো 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 আমরা সঙ্গ করি একবার এসে এসো ভক্ত আমরা সঙ্গ করি আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। একবার এসো এসো ভক্ত সঙ্গ করি
করি আমি আমার এই সাধের জন্য এই জনম ধন্য করি একবারে শয়েশ ভক্ত ভক্তের সঙ্গ করি জয়রাধে এই সাথের জন্য আমরা ধন্য করি একেবারে সে ভক্ত সঙ্গ করি এক জীবনে সঙ্গ করি সঙ্গ করি স্বাদ মিটল না একবারে শয়েশ ভক্ত সঙ্গ করি ওরে সঙ্গ করে ওরে সাদ মিটল না একেবারে সে ভক্ত আমরা সঙ্গ করি এক জীবনে ওরে সঙ্গ করে স্বাদ মিটল না একেবারে শয়েশ ভক্ত সঙ্গ করি করে সাদ মিটল না সরস ভক্ত সঙ্গ করি সঙ্গ করে সাদ মিটল না একেবারে সব ভক্ত আমরা সঙ্গ হরিবল হরিবল এই মানব জন্মের সার্থকতা তখনই হবে যখন আপনার এই দেহটা এই 10 ইন্দ্রিয়ের এক ইন্দ্রিয় হরিবল 10 ইন্দ্রিয়ের এক ইন্দ্রিয় যদি গোবিন্দের সেবায় লাগে আমার জেঠমশাই আমাকে আশীর্বাদ স্বরূপ 100 টাকা দান করেছেন আমার আরেক জেঠামশাই তিনি 100 টাকা দান করেছেন আমি শুধু আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষাটুকুই চাই আমার নিজের কোনো সম্পত্তি বা কিছুই নেই আপনারা কৃপা করে এই দাসকে একটু কৃপা করেছেন হরিবল আমার চলার পথে বলার পথে যদি কোনো ভুল হয় আপনারা আমাকে কৃপা করবেন আপনারা ছাড়া আমার যে আর যাইবার মতো কোনো জায়গা নাই কৃপা করে আমাকে আপনাদের চরণে রাখবেন যেন আপনাদের চরণের কৃপা নিয়ে হরিবল প্রভু কালাচাঁদের কৃপা নিয়ে বল্লভের কৃপা নিয়ে যতটা দিন আছে যেন আমি এমন করে ভক্তের সঙ্গ করতে পারি আরে এমন এক আমি বলবো নিতাই চাঁদের সঙ্গ পেয়েছি আমার চিত্ত বাবার সঙ্গ পেয়েছি আমি বলতে চাই তিনি দয়াল নিতাই চাঁদ যেমন সবাইকে কৃপা করে তিনি আমাকেও নিতাই চাঁদের মতো কৃপা করেছেন আমি যেন এমন নিতাই চাঁদের কৃপা নিয়ে করুণা নিয়ে যেন সঙ্গ করতে করতে এই স্বাধীন মানব জনম ধন্য করতে পারি নিতাই গৌর হরি বল হরি বল। আর এক আমাকে শ্রদ্ধেয় দাদা 100 টাকা দান করেছে ভগবান যেন তাকে মনোবাসনা পূরণ করে রাধে রাধে
নদিয়ার কোনো এক ভাগ্যবতী নাগরী অপরে নাগরীকে ডেকে ডেকে কহিতে লাগলেন, নাগরী আমি কি দেখে এলাম, একবার তোরা হৃদয়ঙ্গম করে শোন। আমি বলছি, শোন শোন নাগরী। আমি বাড়ি আনি বাড়ি যাই সুরধনির তীরে, বারে আনে বারে যায় সুরধনি তীরে, বাড়ি আনি বারে যায় সুরধনি তীরে, বাড়ি আনতে গেলাম সই, বারে আনতে গেলাম সই, আনতে গেলাম সই, পবিত্র যান হবিন তীরে, বাড়ি আনতে গেলাম সই, রোজান রবের তীরে, বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জানবীর তীরে, বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনি বাড়ি যাই সুরধনির তীরে, বাড়ি আনে বারে যায় সুরধনি তীরে, রাকা শশী যেন আসি উদয় নীরে, আকাশ শশী যেন আসে উদয় নীরে, চাঁদ উদয় হলো রে, ওরে চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, এই এখনই দেখে এলাম চাঁদ উদয় হলো রে, এখনই দেখে এলাম চাঁদ উদয় হলো রে, কলায় পূর্ণ হয়ে চাঁদ উদয় হলো রে, ষোলকলা পূর্ণ হলো, বিকাশ বিমল করো, 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 চাঁদ উদয় হলো রে, আকাশ শশী যেন আসে উদয় নীরে, হরিয়া তো নদিয়ার এক ভাগ্যবতী নাগরী বলেন, আমি বাড়ি আনি বাড়ি যাই। ওই কলসি নিয়ে যমুনায় গিয়েছিল তো সুরধনী গঙ্গায়, বাড়ি আনি বাড়ি যাই সুরধনির তীরে, দেখলাম রাক আর শশী মানে চাঁদ, দেখলাম আসি উদয় নীরে। ওই চাঁদের সঙ্গে আমার গৌরীর মুখমণ্ডলের সঙ্গে তুলনা করছেন। এই জড়জগতের চাঁদে কলঙ্ক আছে, কলায় কলায় ফেটে যায়, গলে যায়, বেড়ে যায়। কিন্তু আমি যে চাঁদ দেখে এলাম, এই চাঁদ ফাটেও না, গলেও না, 16 কলায় পূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে নাগরী। গৌরের বদনটা দেখলাম চাঁদের মতো ঝলঝল ঝলঝল করছে। জানিস, বদন তার চাঁদের মতো দেখলাম, চাঁদের সঙ্গেও গৌরের বদনের সঙ্গে তুলনা হলো না। তখন আমি কি করলাম জানিস, আরো কি দেখলাম? যখনই গৌরীর অঙ্গ দিকে তাকালাম, তখন কি দেখলাম? কাঞ্চন জিনিয়াকায় খঞ্জন নয়, আরে কাঞ্চন জিনিয়াকায় খঞ্জন নয়, কাঞ্চন জিনিয়াকায় খঞ্জন নয়, কিবা অঙ্গ শোভারে, তার কিবা অঙ্গ শোভারে, কিবা অঙ্গ শোভারে, কিবা অঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায় কিবা অঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায় কিবা অঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায় কিবা অঙ্গ শোভারে, না জানি সজনী রমণী রঞ্জন, জানে সজনে কোন রমণী রঞ্জন। বাবা নাগরী, তার বদনটা চাঁদের মতো দেখলাম, কিন্তু যখন তার অঙ্গ দিকে তাকালাম, অঙ্গ দিকে তাকিয়ে দেখলাম কাঞ্চন জিনিয়াকায়। কাঞ্চন শব্দের অর্থ হলো স্বর্ণ। দেখবেন কাঞ্চন যেমন মূল্যবান ধাতু, কিন্তু সোনার কিন্তু অহংকার আছে। হরিবল। গৌরীর যখন অঙ্গ দিকে তাকালাম, কাঞ্চন জিনিয়াকায় স্বর্ণের থেকে অধিক আমার গৌরীর অঙ্গখানা ঝলঝল ঝলঝল করছে। তাহলে স্বর্ণের এ জগতের প্রাকৃত সোনা,
প্রাকৃত সোনাকে যারা স্বর্ণকার সোহাগা মিশ্রিত করে অনলের তাপ দিলে যেমন গোলা সোনা গলে যায়, ঠিক আমার গৌর সোনাকেও কেউ যদি একবার ভক্তি সোহাগা মিশ্রিত করে তাপ দেয়, আমার গৌর সোনাও যে গলে যায়। তাই জগতের সোনার অহংকার আছে, কিন্তু আমার গৌর সোনার কোনো অহংকার নাই। ওই গৌর সোনা একবার যে অঙ্গে পরিধান করবে, জনমের মতো সে গৌর চরণের কৃত দাস হয়ে যাবে। নাগরী অঙ্গ দেখলাম স্বর্ণের সঙ্গে তুলনা করলেন, তাতেও হলো না। যখন অঙ্গ থেকে একটু চরণ দিকে তাকালাম, তখন কি দেখলাম জানিস? ও তার কি বা দুটি পদ, নাগরী যেন কখনো দো রাম রম্ভা তরুয়ুরু। ও তার কিবা দুটি পদ যেন কখনো রাম রাম ভাতর যিনি শতদল শ্রীমুখ মণ্ডল, নাগরী যিনি শতদল শ্রীমুখ মনীষের সচার ধরে নাগরী ও তার চরণ কমল, এই বক্ষ কমল, চরণ কমল বক্ষ কমল, তার চরণ কমল বক্ষ কমল, চরণ কমল বক্ষ কমল, ও তার নাভি কমল, এই বদন কমল, আর চরণ কমল বক্ষ কমল, নাভি কমল বদন কমল, চরণ কমল বক্ষ কমল, ও তার চরণ কমল বক্ষ কমল, ওরে কমলের মাঝে কমলের উদয়, কমলের মাঝে কমলের উদয়, বক্ষ কমল, ও তোর চরণ কমল নাভি কমল, আমাদের শেষ হলো কি শেষ চরণ হলো। নাগরী শোন শোন, আমি আরো কি বলবো রে। যখনই গৌরীর চরণ দিকে তাকালাম, চরণ দিকে তাকে কি দেখলাম জানিস? তার কিবা দুটি পদ, পদ শব্দের অর্থ হলো চরণ। গৌরূপের বর্ণনা চলছে তো, বদন হলো, অঙ্গ হলো, এবার চরণ দিকে তাকিয়ে নাগরী বলছেন, দেখলাম তার কিবা দুটি পদ যেন ককনদ রাম ব্রহ্মা তরুর। দেখবেন যারা বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে একটি রাম ব্রহ্মা বৃক্ষ কলা গাছ আছে, দেখতে যেমন সুন্দর মুসলিম। আমার গৌরের উরুদুখানা তার থেকে অতীব মুসলিম সুন্দর উরুদুখানা। যিনি শতদল শ্রীমুখ মণ্ডল, শতদল মানে সাদা পদ্ম। নাগরী বলেন, দেখ গৌরীর বদনটা দেখলাম যখন, তখন মনে হলো সাদা এক পদ্ম ফুল ফুটে আছে রে। যিনি শতদল শ্রীমুখ মণ্ডল, মনীষে সৌচারও ভরু। নাগরী চরণ দেখলাম, চরণ দিকে দেখতে দেখতে যখন গৌরীর বক্ষ দিকে তাকালাম, তখন কি দেখলাম জানিস? শোন শোন নাগরী,
ও তার উরাস বিশাল অধর রসাল পানি তল কি মনোহর ও তার রস বিশাল অধর রসাল পানি তলে কি মন হেরি সে মুরতি পতি সতী ওরে হেরি সে মূর্তি পতি হতে যে সতী সতী ও পতির সেবা ভুলে যায় রে হেরি সে মুরতি পতি সতী সেবা ভুলে যাই রে হেরি সে মূর্তি সতী যেন মত করি বারে যেন মত সতী ও পতির সেবা ভুলে যাই রে সত্য পতির সেবা হা ওরে ভুলে যা আয় রে আমার পরম পতি গৌরের রূপে সতীয় পতির সেবা ভুলে যাই রে গোবর রূপে আমার গোবর রূপে আয়ন দিয়ে জয় রাধে রাধে পতির সেবা ভুলে যায় রে পরমপতি গৌরের রূপে সতীয় পতির সেবা ভুলে যাই রে পতি গৌর রূপে পতির সেবা ভুলে যাই রে পতি গৌর রূপে সতীয় পতির সেবা ভুলে যাই রে জনমত করে জনমত করি নাগরী সতীয় পতির সেবা ভুলে যায় আমার শ্রী গৌরাঙ্গের রূপ দেখলে। জানিস নাগরী আমি আরো কি দেখলাম? সুরধ্বনির তীরে সধীর সমীরে ধীরে ধীরে গৌর যাই বঙ্কিম নয়নে চকিত চাহনি কলয়ার কল মজায় কুলম জয় রাধে। নাগরী দেখলাম হেমদণ্ড বাহু তুলে গৌর সুন্দর নাচতে নাচতে সুরধনির গঙ্গার করে আলো করে চলছে। গৌর সুন্দর সুরধনী গঙ্গায় নাচতে তো পাশেই ছিলেন মদন কামদেব। তার বদন দেখিয়া মদন ছানিয়া মাখিয়াছে রূপরাশি পলকিয়া নেত্র চাহিবা মাত্র পড়িলাম পীড়িতের ফাঁসি। ওই মদন মদন হলো কামদেব ভাই। কামদেব ওই দূর থেকে গৌরকে দেখছেন, দূর থেকে মদন ওই গৌরব দর্শন করছেন। মদনের 5টি বাণ, 5 বাণের যাকেই একবার মারবে তাকেই দমায়ে দেয়। ওই গৌরব দর্শন করে মদনের কাম দুর্বৃত হয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়ে গেল। জানিস জানিস নাগরী আমি গৌরূপের কথায় আরো কি বলবো? দেখলাম ও রে অরুণ নয়নে
হে 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 সখী ও তার কথা খয়ে খানে দেখি খনে দেখি আর সে চাহনি সদা জাগে মরে সে চাহনি সদাই জাগে বলে কোলারি মন চলো ওই নব রস হরি বল মন চলে ওই নব রসব ওরে দীনদাস জগৎ বন্ধু ধনে রে দীনদাস জগৎ বন্ধু ধনে জগৎ বন্ধু ভোলে রে ওরে দিন দাস জগৎ বন্ধু ভোলে আমার গোড়া রূপে বিমোহিতা নদিয়া নাগরী ওরে গোরা রূপে বিমোহিতা সান্দাবারে সান্দাবারে দেন গোরা রূপের বিমোহিত নদীয় নগরী আরে প্রেমানন্দে মাত সবে বলো গো হরি বলো গো হরি জয় রে প্রেমানন্দে বাহু তুলে ভজ গৌর হরি রে ভজ গৌর হরি বল 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 তোরা রূপের উঠল রল হরি বল হরি বল তোর রূপের উঠল রোল হরি বল হরি বল রূপের উঠল রোল হরি হরি বল রূপের উঠল রোল হরে হরি বল রূপের উঠল রোল হরি বল রূপের উঠল রোল হরি বল হরি বল প্রেমানন্দে মাতৃ স্বামী বল গৌর হরি রে ভজ গৌর হরি হরি বল তাই জয় রাধে হরি বল। আমার দিদিমণির যে নাতি ছাওয়াল বিকাশ আমার দলেই থাকে তো বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি হয়েও হচ্ছে না তাই দিদি তো বলছে সবাই বৈষ্ণবের কাছে আশীর্বাদ চাইতে চিকন করে বলতো বাবা তুই যদি চলে যাবি তাহলে কীর্তন করবে কি করে বল জয় রাধে রাধে চিকন একটু টোন দিয়ে দাও জয় রাধে সবাই মিলে আমার বাবার জন্য আশীর্বাদ করবেন টোন যেন একটু যেতে পারে রোজগার তো করতে হবে কীর্তনে আর কয় টাকা পাওয়া যায় হরি বল যেন বিদেশে গিয়ে বেশি বেশি রোজগার করে যেন এই অঙ্গে নাই জানো বাবা হ্যাঁ, দিবি তো? হ্যাঁ। দিবি তো বাবা
ও যদি বিদেশ যেতে পারে আমি বলে দিলাম একদিনের খরচও দিয়ে দিবে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। নাগরী আমার গৌরূপের কথা আরো কি বলবো জানিস? আহা আমি জলের ভিতরে যায় ও সেথায় ডুবে দেখি গোরা ও রে, ও রে জলের ভিতরে যায়। আয় সেথায় ডুবে দেখি গোরা। ওরে ত্রিভুবন ওরে ময়ূর ওরে গোরা রূপে বারারে গোরা রূপে বারা ওরে ত্রিভুবনময় হলো আমার গৌরূপে বররে। আমার কোমর রূপে বেঁচে রইল রে বেশে রইল রে, বেঁচে রইল রে বেশে রইল রে, তরণীর নয়ন মান ডুবেছে রইল রে তরুণীর নয়ন আমার গৌরব পাথারে গৌরব পাথারে তরুণীর নয়ন তরুণীর নয়ন মন বেশে রইল রে। ডুবিল তো না জানে সতনে না জানে নাগরী আমি জলেরও ভিতরে যাই সেথায় আমি ডুবে দেখি গোরা ত্রিভুবনময় হলো গোরা রূপের পাড়া। নাগরী রে আমি গোরা রূপের কথা কি বলবো? কি বলিব? গোরা রূপের কিসের সঙ্গে তুলনা করব? নাগরী রে আমার গোরা রূপের যে তুলনা হয় না, যার তুলনা তারই সাজে, তার তুলনা নাই এই জগৎ মাঝে। নাগরী গোরা রূপে যাই বলি হারি নাগরী আমার গোরা রূপের যাই বলি হরি নগরী। আমার গোরা রূপে যাই বলি হারি নাগরী আমার গোরা রূপে রায় বলে হারে আমি বলি হারি যাই গো বলি হরে জয় গো। আমি বলি হারি যাই গো আমি বলি হরি জয় গো। আমি কিসের বা তুলনা দিব বলি হারি যাই গো আমি কিসে মতন দিব বলি হরি জয় গো। গোরা রূপের যাই বলি হারি নাগরী হরিব রায় বলে হারে হরিব গোরা রূপের যাই বলি হারে নাগরী আমি কিসে বা গোরা রূপের তুলনা দিব? স্বর্ণের সঙ্গে হলো না, চাঁদের সঙ্গেও হলো না, পদ্মের সঙ্গেও হলো না।
যার সঙ্গে তুলনা দেই তার সঙ্গে আমি যে হেরে যাই। জয় রাধে রাধে, হরি বল। যার সঙ্গে তুলনা দেই তার সঙ্গেই তুলনা আর মিলে না। না গরি রে, যার তুলনা তারই সাজে, তার তুলনা নাই জগৎ মাঝে। তেই বলি গোড়া রূপ আমি অপাথা, বলে গোরা রূপ আমি কথা, তুই বলি গোরা রূপ আমি কথা। আবার ডুবিল তর নির্মল না জানে সাঁতার, ডুবিল তোর নির্মল না জানে সাঁতার, ডুবিল তর নির্মল না জানে সাঁতার। ডুবিল তোর নির্মল না জানে সাঁতার। বাসুদেব ঘোষ কহে নব অনুরাগে, বাসুদেব ঘোষ কহে নব অনুরাগে, বাসুদেব ঘোষ কহে নব অনুরাগে। বাসুদেব ঘোষ কহে নব অনুরাগে। সোনার বরণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে, আমার সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে। আর সোনার বরণ গৌরব আমার হিয়ার মাঝে জাগে। ওরে সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে। সদাই বাসুর হিয়াই জাগে, সদাই বাসুর হিয়াই জাগে, সদাই বাসুর হিয়াই জাগে। সদাই বাসুর হিয়াই জাগে। আমার শিবরঙ্গের রূপখানি সদাই বাসুর হিয়াই জাগে। রূপখানি সদাই বাসুর হিয়াই জাগে। বাবা লীলার প্রান্তে দাঁড়িয়ে প্রভু জগৎ বন্ধু সুন্দর একটি প্রার্থনা। কবে হরি হরি বলে দুই নয়নের জলে ভাসিবে ওর সময়, কবে হরি হরি বলে তুই নজনের জলে ভাসিবে সমর। হরি হরি বলে দুই নয়নের জলে হাসিবে উলস কবি বলে শ্রী গৌরাঙ্গ হবে অবশ অঙ্গ। আরে বলে শ্রী গৌরাঙ্গ হবে সঙ্গ। বলে শ্রী গৌরাঙ্গ হবে অবশ অঙ্গ। ওরে বলে শ্রী গৌরাঙ্গ হবে সঙ্গ। যুগল প্রেমেতে ভরে, যুগল প্রেমেতে যুগল ভরে, যুগল প্রেমে হব যুগল প্রেমেতে ভরনে যুগল প্রেমেতে আশার ছলনা বাবা কনক লালনা কবে বা ঘুষবে হায়। আমার আশার ছেলে না কনক লালনা
কনক লালনা কবে বা ঘষিবে হয় এহান বিপদে রাখিবে শ্রী পদে প্রাণানন্দ রাই রে প্রাণানন্দ রায় হেন বিপদে হরিবল হরিবল প্রাণ নিত্যানন্দ জয় রে প্রাণ নিত্যানন্দ জয় কবে দয়াল নিতাই ছাড়ে করুণা হবে কবে নিতাই যাবে করুণা কবে আমার গৌর বলে এই প্রাণ কাঁদিবে কবে নিতাই ছাদে করুণা হবে আমার প্রাণ কাঁদিবে দয়াল নিতাই চাঁদে করুণা কবে গৌর বলিতে হৃদয় কাঁদবে নিতাই ছাদের করুণা হবে প্রাণ কাঁদিবে তাই চাঁদের করুণা হবে কাঁদিবে প্রাণ নিত্যানন্দ রাই রে প্রাণ নিত্যানন্দ রাই জয় জয় দিয়া কবে শিব গিয়া জয় দিয়া প্রবেশ দিয়া মধুর শ্রীবৃন্দা বনে বৃন্দ বনে অষ্টাঙ্গে পরি দেব গরি অষ্টাঙ্গে পরি অষ্টাঙ্গে পরি দিব গরি বন্ধুর বাসনা মনে রে বন্ধুর বাসনা মনে অষ্টাঙ্গে পরি হরিবল দিব গরি অষ্টাঙ্গে পরি দিব গরি বন্ধুর বাসনা মনে রে জগৎ বন্ধুর বাসনা মনে আস্তে তাদের সাউন্ডগুলো কমে গেছে সব সবটি দাদা কমে গেছে বোল্ড কম প্রথমের মধ্যে শুধু সব কমে গেছে কৃষ্ণ ভক্ত মণ্ডলী আমার শ্রদ্ধেয় বাবাজি তিনি আসরে 500 টাকা দান করেছেন আমার গৌতম বাবাজিও 200 টাকা দান করেছেন আমার শ্রদ্ধাভাজন আমাদের ছাড় যিনি তিনি আমাকে দান করেছেন 200 টাকা এবং অনেকেই আমাকে অনেক অর্থ দিয়েছেন ভালোবেসে দিয়েছেন যেই মনোবাসনা দিয়েছেন আমার প্রভু যেন আপনাদের সকল মনোবাসনা পূরণ করেন সকলের ব্যবসা বাণিজ্য ভালো হোক সবাই যেন সুখে থাকতে পারি ঝগড়া বিবাদ না করে সবাই একাত্মা হয়ে আমরা যেন সবাই থাকতে পারি আর আমার শ্রদ্ধাভাজন বাবাজি যিনি আমাকে আসরে আসার আগে বলেছেন বাবা আমার শ্রদ্ধাভাজন বাবাজি গোবিন্দ বাবাজি তিনি বলেছেন বাবা তুমি তো আসরে যাচ্ছ আসরে গিয়ে একটু ভক্তের কাছে আমার জন্য একটু ভিক্ষা চাইও
আপনাদের কাছে কি ভিক্ষা চাই? শুনেছি ভক্তির যদি কৃপা হয় বুবাও নাকি কথা বলতে পারে। সবাই আপনার আমি আঁচল পেতে ভিক্ষা চাচ্ছি। সবাই কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ আমার এই গোবিন্দ বাবাজির জন্য কৃপা দৃষ্টি দেখবেন। তিনি যেন আজকে যেমন বসে বসে কীর্তন শ্রবণ করছেন, এমন করে যেন আগামী বছরও যেন এমন করে দেখতে পাই। আর সবাই আপনারা সহযোগিতা করবেন। আমাদের এই মণিদাস পাড়াতে রথ হচ্ছে, আমি আগেও বলেছি, আরও অনেক কিছুই হবে। শুধু আপনাদের ভক্তির কৃপা চায়। আমিও বাবাদের যে কোনো একজন অন্তরের মানুষ হয়ে ছেলে হিসেবে বলতে চাই, যতদিন এই অনুষ্ঠান চলবেই, অনেকে আসবে অনেকেই যাবে, এই অনুষ্ঠান যেন অনেক দিন দীর্ঘজীবী হয়। রথ হবে, আপনারা সবাই আসবেন, আরও অনেক অনুষ্ঠানই এই মন্দিরে হবে। সবাই শুধু একটু একটু কৃপা করবেন, করুণা করবেন। আর আমি তো অধম, কৃপা করে আপনাদের সঙ্গে এই অধমকেও রাখবেন। আমি আর অন্য কিছু চাই না, যেন আপনাদের মতো ভক্তির চরণ সেবা করে আমার এই পাপী জন আমি ধন্য করতে পারি। নিতাই গৌর হরিবল 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 হরিবল। যাই হোক, বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে সোনার বরণ গোড়ার সদাই হিয়ার মাঝে যায়। হৃদয় মাঝে লাগে বাঞ্ছা কল্পতরু ভট্ট কৃপা সিদ্ধ ভয় মচ হে পতিতানাং পাবন ভো বৈষ্ণবে ভো নমো নমঃ হরিবল কৃষ্ণবে